কেলটু রে, তুই সব দিন তো বাংলা গান করিস, আজকে একটা ইংরেজি গান হবে নাকি? না না, একদম না, আজকে কোনো গান হবে না। তোরা কি জানিস কালকে রাত্রে সালমান খান আমাকে কল করেছিল? সালমান খান নিজে আপনাকে কল করেছিল? কেন? তোরা নিজেরাই আইডিয়া করে বলতো কেন আমাকে কল করেছিল। স্যার, আমার মনে হয় সালমান স্যারের নতুন সিনেমা রিলিজ করবেন, তাই আপনাকে নিমন্ত্রণ করার জন্য কল করেছিল। না, হলো না। পুটকা, তুই বলতো। স্যার, আমার মনে হয় সালমান স্যারের বিয়ে করার ইচ্ছে হয়েছে, তাই পাত্রী দেখার জন্য আপনাকে কল করেছিল। না, একদম না। আমাকে দেখলে কি তোর বিয়ের ঘটক মনে হয়? স্যার, আমি বলবো? না থাক, তোকে আর বলতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। আমাদের স্কুলে যে কুইজ কম্পিটিশন হবে তার চিফ গেস্ট হিসাবে সালমান স্যার আমাদের স্কুলে আসবেন, তাই কল করেছিলেন। তাই নাকি? সালমান স্যার আসবেন আমাদের স্কুলে? আমি তো ওনার সাথে অনেকগুলো সেলফি নিব আর ওনার অটোগ্রাফও নিব। ও, তোর তো আর কিছু না, শুধু সেলফি নেওয়া। শুধু সেলফি নিলে হবে? তোকে কুইজ কম্পিটিশনে জিততেও হবে, বুঝেছিস? হ্যাঁ স্যার, জিতবো তো, আমরা নিশ্চয়ই জিতবো। বাহ বাহ, তোদের এই কনফিডেন্সটাই তো চাই। ঠিক আছে, তাহলে আজকে কুইজের কিছু প্রশ্ন করি, দেখি তোরা কেমন পারিস। লালটু, তুই বল তো 4+4 কত হয়? স্যার, 4+4 10 হয়। 4+4 8 হয় রে বোকা গরু। স্যার, আমি হলাম বড় মনের মানুষ, তাই 2 আমি নিজের থেকেই যোগ দিয়েছি। হায় রে আমার দাতা কর্ণ। এখন আমি একটা 10 নম্বরের প্রশ্ন করব, দেখি কেউ উত্তর দিতে পারিস কিনা। বল তো, দুনিয়ায় সবচেয়ে বেশি নকল কোথায় হয়? স্যার, হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি নকল হয়। সাবাস বেটা সাবাস, তুই 10-এর মধ্যে 20 নম্বর নিয়ে নে। পুটকা, এবার তুই বল তো, আই লাভ ইউ এই শব্দটির আবিষ্কার কোন দেশে হয়েছে? স্যার, চীন দেশে। সেটা কিভাবে? স্যার, এর মধ্যে সবগুলোই চাইনিজ গুণ আছে। এর না আছে কোনো গ্যারান্টি আর না আছে কোনো ওয়ারেন্টি। চললে চাঁদ পর্যন্ত আর না চললে রাত পর্যন্ত। বাপ রে বাপ, তুই তো দেখছি পুরো লাভগুরু হয়ে গেছিস রে। ফটকে, তুই বল তো, যদি রাত্রে মশাই কামড়ায় তাহলে আমাদের কি করা উচিত? স্যার, মশাই যেখানে কামড়েছে সেখানে চুলকিয়ে চুপচাপ শুয়ে পড়া উচিত, কারণ আমরা তো সাধারণ মানুষ, রোবট সিনেমার রজনীকান্ত নই যে মশাকে দিয়ে সরি বলাবো। বাপ রে বাপ, তোর উত্তর শুনে তো সালমান স্যার অজ্ঞান হয়ে যাবে রে। আচ্ছা খেন্তি, তুই বল তো, একটা ঝুড়িতে 10টি আম আছে, তার থেকে 3টি আম পচে গেল, ঝুড়িতে আর কয়টি আম থাকবে? স্যার, 10টি আমি থাকবে। কিভাবে? স্যার, যেগুলো পচে গেছে সেগুলো আমি তো থাকবে, পচে গেছে বলে থোড়ি সেগুলো কলা হয়ে যাবে। মারে, তুই তো এদের থেকেও এক কাঁটা উপরে। তোদের সবার উত্তর শুনে আমি তো পাগলই হয়ে যাব। ভালোই ভালোই কুইজ কম্পিটিশনটা হলেই ভালো। তো বন্ধুরা, এই বিচ্ছুদের উত্তর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই, টাটা।